লক্ষ্মীপুর ময়মনসিংহে আগামী শীতকালীন সবজির দাম চড়া থাকলেও বরগুনায় কমেছে দাম। লক্ষ্মীপুর, বরগুনা এবং ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন, রিয়াজ আহমেদ মুসা এবং ইলিয়াস আহমেদ। আমরা শুরুতেই চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। স্বপন, সবজির দাম এখন কেমন দেখছেন? জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জেসিকা, আসলে আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের সবজি বাজারের কি অবস্থা। লক্ষ্মীপুরে আজ থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগ থেকে শীতের সবজির বাজার আসতে শুরু করেছে। যে শীতে যে আগাম সবজিগুলো বাজারে এসেছে এবং সবজিগুলো ঠিক যে দাম রয়েছে, বিশেষ করে ফুলকপি শীতের শুরুতে 110 টাকা করে বিক্রি করা হতো, সিম 120 টাকা করে বিক্রি করা হতো। সেই সিম 100 এবং 110 টাকা করে এখনো বিক্রি করা হচ্ছে এবং ফুলকপিগুলো 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা বলছি যে লাউ রয়েছে, লাউগুলো বিক্রি হচ্ছে, আগে 100 টাকা পিস বিক্রি হলো, এখন 60 টাকা পিসে বিক্রি হচ্ছে। এবং যে আমরা যদি আপনাকে দেখায় যে বেগুন যেটি আগে 60 টাকা বিক্রি হতো সেটি এখন 80 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া যে আপনার রয়েছে পেঁপে প্রায় 60 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে কাঁচকলা বিক্রি হচ্ছে সেটিও 60 টাকা করে বিক্রি হচ্ছে। শীতের বাজারে যে সবজি রয়েছে এর মধ্যে যে মূল্য রয়েছে, মূল্য 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং পাতাকপি 60 থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে। আমি যদি বলি শীতের সবজির মধ্যে যে কাঁচামরিচ বিক্রি হতো গত সপ্তাহে 200 থেকে 260 টাকা, সে কাঁচামরিচ 100 টাকা বিক্রি হচ্ছে। শুধু সবজির যে দাম কমছে শীতে, সেটি কাঁচামরিচে রয়েছে। এছাড়াও যে টমেটো রয়েছে, যে টমেটো 160 টাকা 140 টাকা করে বর্তমানে বিক্রি হচ্ছে। সবজি টমেটোর একই দাম রয়েছে। আমরা এখানকার যে কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে তারা অস্বস্তিতে ভুগছেন, যে লক্ষ্মীপুরে শীতের সবজি আসতে শুরু করলো, দ্রব্যমূল্যের দাম এখনো কমছে না। বিশেষ করে যে লক্ষ্মীপুরে যে বন্যার কারণে এখানকার যে স্থানীয়ভাবে যে সবজি উৎপাদন হতো, সে উৎপাদন না হওয়ার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে যে এখানকার যে বিক্রেতা তারা জানিয়েছে। লক্ষ্মীপুরে যে সবজিগুলো আসছে সেগুলো কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে আসার কারণে পরিবহন যে খরচ, সে কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। এখানকার বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে স্থানীয়ভাবে যেসব সবজি উৎপাদন করা হচ্ছে, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে সবজিগুলো বাজার আসতে শুরু করলে লক্ষ্মীপুরের সবজি দাম কমতে শুরু করবে। জেসিকা, এ ছিল লক্ষ্মীপুর থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব বরগুনা রয়েছে আমাদের সহকর্মী মুসা আমাদেরকে জানাবেন যে বরগুনা সবজি বাজারে দর দাম কিরকম। অসংখ্য ধন্যবাদ সাইফুল। আপনি যেমনটা বলছিলেন যে আসলে শীতকালীন সবজির যে সরবরাহ, সেই সরবরাহ থাকার কারণে কিছুটা হলেও কমছে, যে কিন্তু সেটি কিন্তু সাধারণ যে ক্রেতা, সেই সাধারণ ক্রেতার নাগালের মধ্যে নেই। কারণ হচ্ছে 100 টাকার সবজি সেটি কিন্তু 80 টাকা কমেছে, কিন্তু সেটি 80 টাকায় বিক্রি হচ্ছে এবং সে 80 টাকা বিক্রি হলেও কিন্তু সেটি ক্রেতাদের কিন্তু নাগালের মধ্যে না। আমরা একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে যে সবজির দাম যতটা কমেছে আপনাদের নাগালের মধ্যে রয়েছে কিনা, সাধ্যের মধ্যে রয়েছে কিনা, আপনাদের প্রত্যাশা কি? আমরা ইদানিং দেখছি যে আজকে দেখলাম যে প্রত্যেকটা সবজিতে 10-20 টাকা করে কমেছে। বাজারে প্রচুর পরিমাণে সবজি থাকলে আসলে তাও আসলে সবই 80 থেকে 100 টাকার উপরে। এতে আসলে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আমি মনে করি এখন পর্যন্ত নেই। আমি আজকে কিছুক্ষণ আগে বাজারে আসার পর দেখতেছি আসলে যে পরিমাণ ক্রেতা থাকার কথা, সেই পরিমাণ ক্রেতাও কিন্তু এখন নেই। কারণ মানুষের যে আর্থিক অবস্থা বা আমাদের যে আর্থিক অবস্থা, সেই অনুযায়ী যে সবজির যে দাম আসলে এটা আমাদের হাতে নাগালের মধ্যে। আবার একটা ভালো সংবাদ আমরা এসে শুনলাম, সেটা হচ্ছে যে বরগুনাতে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ন্যায্য মূল্যের দোকান ওরা দিয়েছে, সেইখানে এইটার থেকে আরো 10 টাকা কম। সেই ক্ষেত্রে ওই দিকটায় কাস্টমার যেরকম আছে, তাদের দোকানগুলোয় কাস্টমার একটু কম। তো আমরা চাবো যে সরকারকে এই বিষয়ে আরো মনিটরিং বাড়াতে, যেন এই বিষয়টা নিয়ে দাম কমিয়ে মানুষের নাগালের মধ্যে আনা যায়। যেমনটা শুনছিলেন, আসলে সবজির সরবরাহ স্বাভাবিক থাকার পরেও ক্রেতাদের কিন্তু নাগালের বাইরে নেই। কারণ হচ্ছে এখন দাম যা কমেছে সেটি কিন্তু এখনো অনেক বেশি, এবং শীতকালীন সবজির সরবরাহ আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছে যে এ মাসের শেষের দিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়বে, স্থানীয় যে সবজি সেটি উঠবে এ মাসের শেষের দিকে। আমি যদি দাম বলার চেষ্টা করি, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, যেটি 120 টাকা আগে বিক্রি করা হতো। পেঁপে 40 টাকা এবং যেটির পূর্বের মূল্য ছিল 55 থেকে 60 টাকা, এবং করলা বিক্রি হচ্ছে 70 টাকা, যেটি 90 থেকে
100 টাকায় আগে এক সপ্তাহ আগেও বিক্রি হতো। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা এবং সেটি 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। বরবটির এখন বাজার মূল্য রয়েছে 70 টাকা, যেটি 3 থেকে 4 দিন আগে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল এখন বিক্রি হচ্ছে 60 টাকা এবং সেটি কিন্তু 80 টাকার নিচে কিনতে সাধারণ মানুষ পারত না। এবং টমেটোর দাম কিন্তু এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে, সেটি এখনো 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এই সর্বোপরি আসলে এই যে বাজারের যে অবস্থা, সেটি কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে নেই এবং এক সপ্তাহ নাগাদ কিন্তু সেইটা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে বলে ক্রেতা বিক্রেতারা মনে করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস। শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন? ময়মনসিংহের বাজারে ফের বেড়েছে আলু এবং শসার দাম। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় আলুতে বেড়েছে 5 থেকে 60 টাকা কেজিতে বেড়েছে এবং শসার দাম কেজিতে বেড়েছে 10 টাকা। এতে করে সাধারণ ভোক্তাদের মধ্যে যে অস্বস্তি, সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে এবং সাধারণ ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ আনার দাবি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ আজকের বাজারে আপনার মাধ্যমে দর্শকদের একটু সবজির দাম জানাতে চাই। শসা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহে যে এই শসাই কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এবং আলু বিক্রি হচ্ছে হল্যান্ড আলু, পুরাতন যে আলুটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 70 টাকা 75 টাকা কেজি দরে এবং দেশি আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহে হল্যান্ড আলু বিক্রি হয়েছিল 70 টাকা কেজি দরে এবং দেশি আলু বিক্রি হয়েছিল 75 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন যে তারা বাড়তি দামে কিনে বাড়তি দামে বিক্রি করতে কিন্তু তারা বাধ্য হচ্ছেন, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও ময়মনসিংহের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে এবং এছাড়াও দেশি যে সিম রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটি নিয়ে চরমভাবে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা এবং বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হলে তাদের যে আয় ব্যয়ের হিসাব, সেটি কিন্তু তারা বাজারে এসে কোনোভাবেই মেলাতে পারছেন না। আর এখানকার দোকানি যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেশি দামে বাধ্য হয়ে তারা কিন্তু সবজি কিনছেন, যার কারণে বেশি দামে কিন্তু তাদের বিক্রি করতে হচ্ছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবজির দাম তো বেড়েই চলেছে, এটার কারণ কি? সবজি ভাই দাম বাড়ছে। সবজি তো আপনার বন্যার জন্য আমদানি কম হচ্ছিল, এখন বন্যা শেষ হয়েছে, সবজি অনার বন্যার পরে যে লাগাইছে সবজি অনা আসতেছে, এখন আগের তুলনায় সবজির দাম কমতেছে। এখন আবার সপ্তাহখানি গেলে সবজির দাম আরো নামে আসবে। কিন্তু আলুর দাম বাড়তেছে, পুরান আলু এখন তো বীজ নিয়ে লাগাইতেছে, এই জন্য আলু কমে আইতেছে, আলুর দামটা একটু বাড়ছে। আলু আপনার আগে বেচতাম হলো 65 হলেন 65-70, এখন বর্তমান বাজার হলো 75 টাকা। আর দেশি আলু হলো আপনার 80 টাকা। আর কাঁচামরিচের দামও এখন কমে আইছে, এখন কাঁচামরিচের কেজি হলো 120 টাকা, আগে ছিল 200 টাকা। বেগুন এখন বর্তমানে একটা 50, একটা 80, একটা 100। সিম নতুনটা আসছে, নতুনটা হলো 200 টাকা কেজি, পুরানটা হলো 120 টাকা কেজি। টমেটো নতুনটা কাঁচা নামছে, কাঁচা 80 টাকা কেজি, পাকাটা 160 টাকা কেজি। এরপরে আপনার রতুন আলু নামছে, রতুন আলু 140 টাকা কেজি। এক সপ্তাহ গেছিল 240, এক সপ্তাহ গেছে 140 আসছে। তিনি বলছিলেন যে আসলে সবজির আমদানি যদি বাড়ে তাহলে সবজির দাম কিছুটা কমবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন এবং বলছেন যে হয়তো আগামী সপ্তাহ থেকে সবজির দাম কিছুটা কমতে পারে। অর্থাৎ আমদানির সাথে সবজির দামের যে বাড়া কমা, সেটি কিন্তু করে থাকে, সেই বিষয়টি ব্যবসায়ী বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি স্বপন এবং মুসা আপনাদেরও।